হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা আমের চাটনি নিয়ে আসলাম। কিভাবে তৈরি করলাম তোমরা দেখো। তো প্রথমে আমি গোটা জিরেগুলো ভালো করে ভেজে নিলাম। তারপর গরম তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম তোমার সরিষা। তো সরিষাগুলো যখন হালকাভাবে ভাজা ভাজা হবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব আমি প্রায় 3 কেজি 3 কেজির মতন আম কেটে রেখেছিলাম। সেই আমগুলি আমি এখানে দিয়ে দিলাম। তো ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। তো দিয়ে আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে ভালো করে আমি এগুলো লবণটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ঢেকে দিলাম, চুলোর আঁচটা কমিয়ে একটু ঢেকে দিলাম। তো তোমরা কে কীভাবে আমের চাটনি তৈরি করো তা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি ঢাকনাটা উঠিয়েও নিলাম। তো উঠানোর পরে দেখো আমার আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদ দেওয়ার পরে আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। প্রায় তোমাকে 100 পরিমাণ চিনি হবে, আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে আমি আবার একটুখানি আমি একটা আবার ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দেওয়ার পরে আমি আবার একটু ঢাকনাটাকে উঠিয়েও নিলাম। তো উঠানোর পরে আমি একটু আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা জানাবে, এখন আমের সিজন চলছে, কে কীভাবে এই সিজনে আমের চাটনি না খেলে কি হয় বন্ধুরা বলো। তো যাক, এখানে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে প্রায় তোমার 200 মতন গুড় দিয়ে দিলাম। মানে হ্যাঁ, আমি গুড় দিয়ে দিলাম। গুড়গুলিকে আমি দাঁড়া একটু কেটে কেটে নিয়েছি। একদম আস্ত গুড় ছিল, ওটা দিলে তো সময় লাগবে, তাই আমি ভালো করে একটু কেটে নিলাম। তো আবার নাড়াচাড়া দিয়ে নিলাম। তো তার মধ্যে দেখলাম যে একটু ভীষণ ঘন হয়ে গেছে। একটু পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে। তো এখানে আমি কিশমিশ, কাজু, চেরি কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দারুণ দারুণ হয় সত্যি। এই আমের সিজনে এই চাটনিটা না খেলে আমার নাই হয় বন্ধুরা। আমার ছেলেও খুব ভালোবাসে। আর গোটা জুড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলিকে মিক্সার করে এটা গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম। এটা দিলে ভালো সেন্ট হয়। তো আমার রেসিপি মোটামুটি তৈরি। আমের চাটনি দারুণ দারুণ দারুণ। খাবারের শেষে এই চাটনি হলে আর কি লাগে বলো। তো প্লিজ বন্ধুরা, আমার এই আমের চাটনির রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটা লাইক, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।